আসসালামু আলাইকুম। তো আজকে সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের একটা মজার জিনিস দেখাইবো। দেখেন, এই ভাই আমাকে লেখছে যে ভাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো উনি লেখছে যে ভাই 2024 সালে জুলাই মাসে উনি ভিসার খবর কি জানতে চাইছে। হয়তো 2024 সালে জুলাই মাসে উনি স্ক্যান পাসপোর্ট হয়তো জমা দিয়েছিল। তারপর দীর্ঘদিন অপেক্ষা করার পর হঠাৎ করে আজকে 2025 সালের, তো আজকে 14 জুলাই, তো আজকে উনি একটা ভয়েস দিছে 7:36-এ। দেখেন ভয়েসে কি বলে। ভাই আমার একটু ইমার্জেন্সি একটু মেসেজ দিয়েন ভাই, বুঝছেন? আমার আপনার সাথে একটু কথা আছে, আমার একটু ইমার্জেন্সি মেসেজ দিয়েন। আমার রেডি ফর কালেকশন মেসেজ আসছে, এখন একটু কথা বলার জন্য আর কি, আমার একটু ইমার্জেন্সি মেসেজ দিয়েন। তো এই যে এখানে যে বলল যে তার নাকি রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো এইখানেই হাস্যকর ব্যাপারটা কি যে আজকে কিন্তু 14 জুলাই 2025 সাল, আর উনি 24 সালে স্ক্যান পাসপোর্ট জমাইছে। তো ওনার স্ক্যান পাসপোর্ট জমা দেওয়ার পর যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসে, তো আপনারা তো জানেন যে সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস মানে কি 100% রিজেক্ট। পাসপোর্ট সাবমিট করতে না বললেই সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস 100% রিজেক্ট। তো এটা আমি বুঝলাম যে উনি যেহেতু বলছে যে তার রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো আমি আবার কি উত্তর দিছি কি যে আপনার স্ক্যান পাসপোর্ট জমা ছিল কোন শহরের নলস্তা ছিল। তো উনি বলতেছে রাগুজা শহরের স্ক্যান পাসপোর্ট জমা ছিল। তো এখানে আরেকটা ভয়েস দিছে, দেখেন। ভাই কিছু বলছেন না কেন? একটু বিষয়টা ক্লিয়ার করে দিলে ভালো হতো ভাই। তো ওই ওনাকে আমি কি বলবো, দেখেন উনি স্ক্যান পাসপোর্ট জমা দেওয়ার পর বলতেছে সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো ওনাকে আর বলার মতো তো এখন আসলে দুঃখজনক ব্যাপার, যেটা হলো যে সরাসরি যেহেতু আসছে তো সাবমিট করতে বলে নেই, তার মানে কি 100% রিজেক্ট। কিন্তু এখন উনি আবার বলতেছে কি যে আমার পেপারটা দেখবেন কি ভাই। তো আমি বললাম যে আসলে দেন, যে আপনার পেপারটা কি লাগছে দেখি। তো এখন উনি আমাকে স্ক্রিনশটটা দিছে। এখানেই আসলে মজার বিষয় যে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো এইটা দেখে আমি আসলেই অবাক। উনি বলল যে ওনার নাকি রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো এটা আসলে দুঃখজনক ব্যাপার, যেহেতু স্ক্যান পাসপোর্ট জমাইছে। কিন্তু ওনার এই যে স্ট্যাটাসটা দেখার পরেই আমি অবাক হইলাম যে ওনার তো ভিসা অলরেডি হয়ে গেছে গা, যে ওনার ভিসা রেডি, ওনার পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে। তো এই যে এরকমভাবে আপনাদেরকে আগে ক্লিয়ার করি, আপনারা জানার কথা। কিন্তু দেখেন এই ভাই, আমি তো নিজে কষ্ট পাইছিলাম যে ওনার স্ক্যান পাসপোর্ট জমা ছিল, রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো বেচারা এতদিন অপেক্ষা করার পর রিজেক্ট হয়েছে। অলরেডি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে শুরু করেছি। তো তার মধ্যে যখন এইটা দিছে তখনই আমি এটা ক্লিয়ার হয়ে গেছি। দেখেন এই যে লেখা আছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তার মানে কি ওনার 100% ভিসা হবে। তো ওনার পাসপোর্টটা সাবমিট করতে বলছে। তো এই যে এরকমভাবে আপনারা, থ্যাংক ইউ ভাই পরামর্শটা দেওয়ার জন্য ভাই। তো এখন আমার সাথে কি নিয়ে তো একটু বলে দিতেন যদি, বুঝছেন ভাই। তো অনেকে বলেন যে আপনারা যদি পাসপোর্টটা সাবমিট করতে বলে কি কি লাগে। তো আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ফাইলের মধ্যে অনেক সময় ইতালিয়ান সাইজের যে ছবি, যে ওই ছবিগুলো হয়তো থাকে না, বা যারা রিটার্ন পাসপোর্টধারী তো তাদেরকে হয়তো রিটার্ন দিয়ে দিচ্ছে ওই ছবিগুলো। তো আপনার পুনরায় হয়তো ইতালিয়ান সাইজের 4 কপি ছবি নিয়ে যাবেন। যদি ছবি না নেন তাহলে ওই যে পাসপোর্টের সাথে ছবি তোলা ওইটাই মানে ভিসার সাথে মেরে দেয়। তো এই জন্য অতিরিক্ত আপনি 4 কপি ছবি নিয়ে যাবেন, আর আপনার জমা দেওয়ার সময় যে রিসিপ্টটা দিছে ওই রিসিপ্টটা নিয়ে যাবেন। তো এইটাই ভাই জানতে চাইছে। তো ধন্যবাদ ভাই আপনাকে পরামর্শটা দেওয়ার জন্য। তো উনি ধন্যবাদ দিল। তো এই যে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই যে কোন স্ট্যাটাস ক্ষেত্রে কোন কী বোঝায়। তো এই যে ভাইরে আমি আসলে রিপ্লাই কী দিব। ভাই প্রথমেই বলল যে তার নাকি রেডি ফর কালেকশন এসএমএস আসছে। তো সে যদি সরাসরি আমাকে বলে দেয় যে রেডি ফর কালেকশন এসএমএস, তার মানে আমি বুঝে নিছি যে সে বোঝে এই ব্যাপারটা, যেহেতু আমার প্রতিনিয়ত ভিডিওটা দেখে। এখন তার এটা বুঝে নিচ্ছে। এখন সে যদি বলতো যে আমি ভাই বুঝি না, আমার স্ট্যাটাসটা দেখেন, তাহলে আমি আবার ওটা দেখতে চাইতাম, তখন আমি একটা ক্লিয়ার একটা আপডেট দিতে পারতাম। যখন উনি আমাকে নিজেই প্রশ্ন করলো যে রেডি ফর কালেকশন এসএমএস, তো আমি ওটার আপডেটটা দিয়ে দিলাম যে রিজেক্ট। কিন্তু এটা দেখার পর যে আমার নিজের কাছে যে এতটা খুশি লাগছে যে একটা মানুষ ভিসা পাইবে, অলরেডি ভিসা, ইতালি ভিসা,
দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা ইতালি ভিসা পাই না। অনেকের স্বপ্ন সোনার হরিণের মতো, কিন্তু এই ভাই যে ইতালি ভিসা অলরেডি পেয়ে যাবে, কিন্তু এখনও কিন্তু সন্দিহান, ভালো মতো ক্লিয়ারভাবে জানে না। এবং কি জানে না, ওই যে অর্ধেক জানা, মানে আসে না যে আপনার পুরোপুরি শিক্ষিত না কিন্তু অর্ধেক শিক্ষিত, এটা ভয়ঙ্কর বিষয়। তো এরকমের ব্যাপারটা যে উনি জানে অল্প একটু, কিন্তু ওই যে আমাকে এই বিষয়টা কী বোঝায় কিন্তু ক্লিয়ারভাবে জানে না। দেখেন, তো এই যে বললাম যে উনি এই যে স্ট্যাটাসগুলো, এইগুলো তো ভিডিওগুলোতে আপনারাও বারবার বলেন যে একই কথা বারবার বলি কেন। এই দেখছেন প্রমাণটা পাইছেন। বারবার আপনাদেরকে বলা হয় রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট যাদেরই যদি সরাসরি রেডি ফর কালেকশন SMS আসে তাহলে 100% রিজেক্ট, আর যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তাহলে 100% ভিসা। তো এইটা আপনাদেরকে অনেকবার বলা হয়, তারপরেও কেন যে আপনারা এরকমটা করেন, এইটা প্রমাণটা আপনাদেরকে হাতে কলমে একবার সরাসরি দিলাম। আর এই যে ভাই আবারও দেখাই দিই, যে দেখেন এই যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তো ভাই রাগুসা শহরে ছিল। তো আসলে রাগুসা শহর মানে কি ইতালি ভিসা। রাগুসা শহরে যেই জমাইছে দেখতেছি সবারই। এখন আমি আরও একটু অবাক হয়েছিলাম যে তার রাগুসা শহরে জমা নুরস্তা পেয়েছে, তারপর স্ক্যান পাসপোর্ট, এখন সে আমাকে বলতেছে রেডি ফর কালেকশন SMS আসছে, হয়তো পাসপোর্ট সাবমিট করতে বলে নাই। তখন আসলে চিন্তার ব্যাপারটা যে রাগুসা শহর তো ওইরকমভাবে রিজেক্ট হয় না। অবশ্যই রিজেক্ট হবে, কারণ এখানেও তো দুর্নীতি দু একটা থাকতে পারে। তো এইটাই বলবো। তো আপনাদের হাস্যকর বা ব্যাপারটা আপনারা তো দেখলেনই, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম। তো ভাইয়ের জন্য শুভকামনা, এবং কি ভাই আপনার ভিডিওটা হয়তো দেখবেন, অবশ্যই আপডেট দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।